আবু সাইদের মা, মীর মুগ্ধ ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায়। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায়। তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে, বুক ফেটে যায় কান্না ফুরায় না মা, বুক ফেটে যায় কান্না ফুরায় না। আমার বাংলাদেশের অসংখ্য কোটি কোটি মানুষ রাজপথে নেমে মিছিল দিয়েছিল আর বলেছিল দফা এক, দাবি এক, কাঁঠাল রানীর পদত্যাগ, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওরে বোকার বাচ্চারা, তোরা চাইতে জানিস না, তোরা কেন পদত্যাগ চাস? ও যে অন্যায় করেছে, অপরাধ করেছে, যে অন্যায় এই বাংলাদেশের সংগঠন করেছে, সংগঠিত করেছে, এই অপরাধে ওর পদত্যাগ করলে কাজ হবে না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ওর দেশ ত্যাগ করাবো। জোরে বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। আমরা যারা অন্তরে আল্লামা সাঈদীকে ভালোবাসি, আমরা কি ক্ষমা করব নাকি? বিচার করবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? চট করে ঠুকে পড়ে একজনের বিচারেও যদি মারাও যায়, বিশ্বাস করুন অনেক আলেম ওলামা আছে, তারা বলবেন উনি তো জান্নাতি মানুষ, শয়তানের বাচ্চা। জোরে বলেন ঠিক কিনা? আলেমদেরকে যে লোকটা হত্যা করে, তুমি তারে বলো জান্নাতি মানুষ, তোমার চোখের ভিতর গোলসুল ছাড়া আর কিচ্ছু হয়নি। জোরে বলেন ঠিক কিনা? আমার মা বোনদেরকে রাস্তায় নামিয়ে ওরা মা বোনদের ইজ্জত নিয়ে হোলি খেলা করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ফেরাউনের 3 নাম্বার কাজ হচ্ছে ইয়াস্তাযইফু তাইফাতুম মিনহুম, দুর্বল যারা তাদেরকে কোন ঠাসা করে রাখতো। হযরতে মুসার সাথীরা ডাক দিলেন, ইয়া মুসা ইন্না লামুদরাকুন। ও মুসা, ধরা তো পড়েই গেলাম, নিশ্চয়ই ধরা তো পড়ে গিয়েছি। মুসা আলাইহিস সালাম কিন্তু ঘাবড়ে যান নাই, ঠিক কিনা? আমার বাংলাদেশের জামাত ইসলামের একজন আমির ছিলেন, এখনো আছেন না? তিনি কিন্তু আমরা যখন দেখলাম, এমনি তো আমাদের নিবন্ধন বাতিল ছিল, কি ছিল না? কষ্ট হচ্ছে না তো? দলের সাথে মিলে যায়, কি করব? আপনাদের কষ্ট হলে আমি না বলে চলে যাই, কষ্ট হচ্ছে না তো? নিবন্ধন বাতিল ছিল, তার মানে যেই বউরে তালাক দেওয়া হয় ওই বউর সাথে আর ঘর করা লাগে না কি নতুন করে? আরো জোরে বলেন, ঘর করা লাগে? এমনি বউরে তালাক দিয়ে দিয়েছে। আমরা দেখলাম এরপরে ওই বউরে নতুন করে আবার বিবাহ পড়ানো হলো, কিন্তু মাঝখানে আর এক জায়গায় বিবাহ দেওয়া হলো না। এরকম হয়েছে কি হয় নাই? মানে যার কিছু নাই তারে আবার নতুন করে নিষিদ্ধ করা কি আছে? তার মানে তাগুতের ভয় ছিল। যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করে তারা এই সমাজে কোটি কোটি টাকার মালিক হতে চায় না, তারা মালিকের বিধান চালু করতে চায়। যারা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, বাংলাদেশের সংবিধান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। তাকবীর সবার উপর এখনো ফরজ হয়নি। ওই যে আমি প্রায় দেখে থাকি, কারণ কি করবে এতদিন ওই যে ইচ্ছায় যান আর অনিচ্ছায় যান, ওই নাশকতার মামলায় ওই সকল ইসলাম বিদ্বেষীদের স্লোগান দিতে হয়েছে। জোরে বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ এতদিন করলাম কি আর এখন বলবো কি? এখন আমাদের কাজ কি? আল্লাহর কোরআন বলছে এখন নতুন করে তাওবা করা লাগবে। জোরে বলে ঠিক কিনা? তাহলে জোরে বলুন তো নারায়ে তাকবীর। এই স্লোগান ঠিক আছে। রব্বাকা ফাকাব্বির, আল্লাহ বলছেন তুই রবের নামে তুই তাকবীর তুলবি, ঠিক আছে না? ঠিক আছে না আমার প্রাণের ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ফেরাউন কি করলো? মনে আছে আপনাদের পয়েন্টগুলো? 3 নম্বরে কোন ঠাসা করে রাখলো যারা দিন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর দলের কর্মী। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা বলে দাও, ক্বালা
ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ক্বালা কাল্লা, সবাই বলে ধরা খাইছি। মুসা বলে ক্বালা কাল্লা, কখনো নয়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাংলাদেশে আবার কেউ বলেন না কোথায় কে আর কোথায় কে কার সাথে মিলায়। আমাদের আমির সাহেব বললেন, ও আমার সাথী ভাইরা, আমরা যে দল করি নিজের বাপের দল করি না, আমরা আল্লাহর কোরআনের সংবিধান মানতে চাই, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালাতে চাই, রাষ্ট্র চালাতে চাই। সুতরাং যারা আমাদেরকে নিষিদ্ধ করেছে, আমার আল্লাহ আসমান থেকে তাদেরকে নিষিদ্ধ করতে পারেন। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ করলেন তাই। যারাই আমাদেরকে নিষিদ্ধ করেছিল, আল্লাহ তাআলা কয়েকদিনের ব্যবধানে তাদেরকে নিষিদ্ধ করেছিলেন। আল্লাহু আজিজুম যুনতিকাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিশোধ নেন যিনি, তিনি কে? বিশ্বাস করুন, যারা দিন প্রতিষ্ঠার আন্দোলনকারীদেরকে কষ্ট দিয়েছেন, তারা দিন প্রতিষ্ঠার আন্দোলনকারীদের কষ্ট দেননি, স্বয়ং আল্লাহ তাআলাকে কষ্ট দিয়েছেন। ঠিক কিনা? কারণ যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করে, তারা বাপের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায় না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও দুনিয়ার মানুষ, যারা মুমিন বলে নিজেকে দাবি করো, আমি আল্লাহ তাআলা তোমাকে খলিফার দায়িত্ব দিয়েছি। খলিফার দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা। এই আল্লাহর প্রতিনিধিত্ব করতে গিয়ে যারা জেল খেটেছে, আল্লাহর কাছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা প্রকৃত মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিন প্রতিষ্ঠার আন্দোলন করার অপরাধে যারা মিথ্যা মামলা খেয়েছে, মানুষের কাছে গালাগালি খেয়েছে, ইচ্ছা মতন গালাগালি করেছে, রাস্তায় উঠতে পারিনি, বাড়িতে ঘুমাতে পারিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষ, ফাম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, তুমি দুনিয়ার বুকে তাগুতের গোলামি করনি আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দাওনি। সুতরাং দুনিয়ার বুকে দুনিয়াকে তুমি প্রাধান্য দাওনি, আখেরাতকে দিয়েছো। আমি আল্লাহ তাআলা আখেরাতে তোমাকে সফল কাম হিসেবে কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সফল কাম হতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? আমার প্রাণের ভাইরা, এই তাগুতের আরো কি কাজ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই তাগুত মুসা আলাইহিস সালামকে যখন ধাওয়া করল, মুসা আলাইহিস সালাম যখন দেখলো আহারে সামনে দরিয়া, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমার মনে কোনো ভয় নেই, কারণ ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার পথটা দেখিয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বললেন, মুসা রে লাঠি দিয়ে আঘাত করো, কারণ আল্লাহ তাআলা মুসাকে বললেন লাঠি দিয়ে আঘাত করো। আমার দেশে মুসার ভূমিকা পালন করেছে যারা, ওই যে আগামীকাল নয় আজই আমাদের লং মার্চ করতে হবে। ঠিক কিনা? দেখেন কিভাবে কি সিদ্ধান্ত ঘুরে গেল। কয়েকজন যুবক দাঁড়িয়ে গেল রাজপথে, লক্ষ লক্ষ যুবক দাঁড়িয়ে গেল। আবু সাইদ বুকটা পেতে দিল, বুক পেতে দিয়ে বলল, কে গুলি করবি আমার বুকে কর। আবু সাইদের বুকটা সাজরা হয়ে গেল, শাহাদাতের নজরানা পেশ হয়ে গেল। আহারে হঠাৎ করে মীর মুগ্ধ ছিল কোথায়? আমার ভাই মনে হয় মৃত্যুর সময় পানি লাগবে। পানি লাগবে কার? পানি লাগবে কার? পানি লাগবে কার? আমার পানের ভাইরা পানি নিয়ে মুগ্ধ দাঁড়িয়ে গেল, হাতটা উঁচু করলো, বুলেট এসে মীর মুগ্ধকে দুনিয়ার থেকে বিদায় নিল। এই মীর মুগ্ধ আর এই আবু সাইদের জীবন দিয়া দেখে গোটা বাংলাদেশ এক প্ল্যাটফর্মে চলে এসে বলল, জীবন দিতে পারবে যে, এই দেশকে রক্ষা করতে পারবে সে। গোটা জাতি এক হয়ে, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত ইসলাম, সবাই এক পথে চলে আসলো। আওয়ামী লীগের কথা এই জন্য বলেছি শোনেন, আওয়ামী লীগের বড় নেতা ছেলে ভার্সিটিতে পড়ে, ছেলেকে ফোন দিয়েছে, বাবারে ইচ্ছা মতন গুলি হয়, খবরদার রাস্তায় বের হয়েও না। আব্বাকে সন্তান বলেছে, তোমার মতো কুলাঙ্গার পিতার সন্তান হয়ে আমি নিজেকে ঘৃণা করি, আমার সহপাঠীদেরকে পাখির মতো গুলি করে মারে, আর তুমি সেই দল করো, আগামীকাল থেকে তোমার মতো পিতার পরিচয় দেব না। এরকম হয়েছে কি হয় নাই? ওই দিন থেকে ওই পিতা বলেছে, কোন দল করি যেই দলে আমার সন্তানের নিরাপত্তা দিতে পারে না, থুতু মারি ওই দলের মুখে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
فما بكت عليهم السماء والأرض وما كانوا منذرين আল্লাহর কোরআন বলছে ফেরাউন যখন দুনিয়ার থেকে বিদায় নিল, ফেরাউনের এত অপকর্ম হলো, ৮০,০০০ বনী ইসরাইলের সন্তানদেরকে হত্যা করলো। এরপরেও ফেরাউন বলে আমার দোষ কোথায়? ও শয়তান দোষ খুঁজে পায় না। কেরামটা লাগে আপনারা বলেন। তুমি শাপলা চত্বরে অসংখ্য কোরআনের শ্রেষ্ঠ মানুষদেরকে পাখির মতো করে হত্যা করেছো, বলেন ঠিক কিনা? তুমি ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ কোরআনের মানুষদেরকে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসি দিয়েছো, তোমার দোষ তুমি টের পাচ্ছ না, জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো সংসদে আলো, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, কারণ তাগুত কিন্তু টের পায় না ওর দোষ কোথায়। ১৪০০ মানুষকে ১৪০০ এদেশে সকল দলের কর্মীর সন্তানদেরকে হত্যা করেছে পাখির মতো, ও দোষ খুঁজে পায় না, ঠিক কিনা? দোষ খুঁজে পাবে ঠিকই। আপনারা বলুন তো, আল্লাহর কোরআন যদি একটাবার বিচারে বসে, আল্লাহর কোরআন বলছে একজন মানুষকে যদি কেউ হত্যা করে, তার জন্য আল্লাহর কোরআন বলছে তাকেও হত্যা করতে হবে। তার মানে হচ্ছে এদেশে এত মানুষ হত্যা হলো, কিন্তু আপনারা বলুন তো, যেই লোকটা ইঙ্গিতে আকারে হত্যা করা হয়েছে, ওই মহিলাকে যদি এনে বিচার করা হয়, একবার ফাঁসির কাস্টে ঝুলানো হয়, সব মানুষ কি ন্যায় বিচার পাবে নাকি? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো খোদা? কার কাছে গেলে, কার কাছে গেলে? দুনিয়ার সব বিচার এখন মিথ্যার জালে বন্দী, তাই তো এখন বাতিলগুলো করে বেড়াই সন্ধি। কত কোরআনের পাখি হারিয়ে গেল জালিমের কারাগারে, কোথায় বিচার পাবো খোদা? কার কাছে গেলে, কার কাছে গেলে? জোরে বলেন ঠিক কিনা? তার মানে হচ্ছে একবার বিচার হবে। এই দুনিয়ায় কেউ যদি আগে মামলা না করে, আবু সাইদের মা কিন্তু প্রথমে মামলা না করে ছাড়বে না। আবু সাইদের মার মামলা রেডি হয়ে গেল, তার তৈরি করা মিথ্যা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল। নতুন করে বিচার সাজানো লাগবে না। সে যে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে নীতিমালা তৈরি করেছে, ওই নীতিমালাই যদি বিচার করা হয়, তাহলে ওর ফাঁসি ছাড়া আর কিছু সামনে দেখা যায় না। জোরে বলেন ঠিক কিনা? ওই যে তুমি চট করে চলে আসবা, এদেশের বাংলাদেশের মানুষ তোমাকে পট করে ধরে হাজার হাজার মানুষের বিচার করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, যে কথা বলছিলাম, আবু সাইদের মা, মীর মুগ্ধ ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায়। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায়। তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে, বুক ফেটে যায় কান্না ফুরায় না মা, বুক ফেটে যায় কান্না ফুরায় না। মালিক ভাইয়ের মা, ও কাশেম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, গাজী আবু বকরের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। ঠিক কিনা আমার প্রাণের ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়ামা কানু মুযরিন। তাদের যখন
জালিমদের যখন তাগুতের যখন বিদায় হয়ে যায়, আল্লাহর কোরআন বলছে তাদের জন্য সমবেদনা জানানোর মতো লোক খুঁজে পাওয়া যায় না। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? তার মানে আমরা দেখলাম সমবেদনা কেউ জানাইছে নাকি? জানাইছে। তার মানে হচ্ছে আমার বাংলাদেশের অসংখ্য কোটি কোটি মানুষ রাজপথে নেমে মিছিল দিয়েছিল আর বলেছিল দফা এক, দাবি এক, কাঁঠাল রানীর পদত্যাগ। ঠিক কিনা? আল্লাহ বলেন, ওরে বোকার বাচ্চারা, তোরা চাইতে জানিস না, তোরা কেন পদত্যাগ চাস? ও যে অন্যায় করেছে, অপরাধ করেছে, যে অন্যায় এই বাংলাদেশে সংগঠন করেছে, সংগঠিত করেছে, এই অপরাধে ওর পদত্যাগ করলে কাজ হবে না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ওর দেশ ত্যাগ করাবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ফেরাউনের সম্পর্কে, অর্থাৎ তাগুতের সম্পর্কে। তাগুতের কথা মিলতেছে তো আপনার? তাহলে 3টা পর্যন্ত বলেছি। এই তাগুতের কাজ হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউযাব্বিহু আবনাআহুম, তোমাদের সন্তানদেরকে ইচ্ছা মতো হত্যা করবে। আমরা দেখলাম আরে পাখির মতো গুলি করে করে আমার দেশের সূর্য সন্তানদের হত্যা করা হলো। এখনো আপনি বড় বড় হসপিটালের বারান্দায় গিয়ে দেখুন, যারা পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার স্টুডেন্ট, কারোর বা হাত নাই, কারোর বা পা নাই, কারোর বা চোখ নাই, কারোর মাথার কুলিটা উড়ে গিয়েছে, টকবক টকবক করে মাথার গিলুটা দৌড়ছে। আপনার কি মনে হয় একজনের ফাঁসি দিয়ে যদি এই সকল অপরাধ মোছা যেত, তাইলে আপনি বলুন তো আবু সাইদের মায়ের মুখে হাসি ফুটতে পারে, মীর মুগ্ধর মায়ের চোখের কান্না কি কোনোদিন ফুরাবে নাকি? তার মানে যে অপরাধ হয়েছে আমার জন্মভূমি বাংলাদেশে, একটা বার শুধু ফাঁসি দিলে একটা মানুষের বিচার করা হবে। কিন্তু আর যত আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে, আমরা যারা অন্তরে আল্লামা সাইদিকে ভালোবাসি, আমরা কি ক্ষমা করব নাকি? বিচার করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? চট করে ঠুকে পড়ে একজনের বিচারেও যদি মারাও যায়, বিশ্বাস করুন অনেক আলেম ওলামা আছে, তারা বলবেন উনি তো জান্নাতি মানুষ, শয়তানের বাচ্চা। জোরে বলে ঠিক কিনা? আলেমদেরকে যে লোকটা হত্যা করে, তুমি তারে বলো জান্নাতি মানুষ, তোমার চোখের ভিতর গোলসুল ছাড়া আর কিচ্ছু হয়নি। জোরে বলে ঠিক কিনা? আমার বোনের ভাইরা, এই তাগুত কেন মাসলুমদেরকে হত্যা করেছে? এই সকল মুনাফিকের বাচ্চাগুলো বলেছে আপনি জান্নাতি মানুষ, আপনি হাজী সাহেব, আপনি মাথায় পট্টি বাঁধেন, আপনি রাত্রে তাহাজ্জুদ গুজারি, আপনি ওই যে মসজিদ বানান, এই জন্য আপনি জান্নাতি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারামি কামান আমানা বিল্লাহ। তোমরা যদি দেখো, আজআলতুম সিকায়াতাল হাজ, বছরে বছরে হজ করেছে, ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, সুন্দর মসজিদ তৈরি করেছে, মসজিদের আবাদ করেছে। আল্লাহ তাআলা বলছেন কামান আমানা বিল্লাহ, তার যদি ঈমান না থাকে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাসী যদি না থাকে, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কর্মী যদি না হয়, তাহলে কোনোদিন ও আল্লাহর খাতায় ঈমানদার হতে পারে নাকি? তার মানে হচ্ছে অনেকে জান্নাতি ভাবতেন, এখন তাদের এই মন মাইন্ডটাকে পরিবর্তন করতে হবে। মসজিদ বানালে সে জান্নাতি হয় না। মান বানা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে মসজিদ সম্পর্কে বলেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওরা মসজিদ বানায় কি জন্য? শোনো, ওরা মসজিদ বানায় এই জন্য, মানুষ ভাববে আমি ধার্মিক, কিন্তু ওই মসজিদ বানাই
মসজিদ বানায় মুমিনদের ভিতর তফাৎ তৈরি করার জন্য। কথা কার? এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যাতে করে বাস্তবায়িত না হতে পারে এই ষড়যন্ত্র করবে ওই মসজিদের ভিতরে। আমরাও দেখতে পেলাম আমার দেশে মসজিদ হলো ঠিকই, সব ইমাম সেখানে নিয়োগ হলো না। এরকম হয়েছে কি হয় নাই? যে ইমাম জামাত ইসলাম করে, ইসলামী আন্দোলন করে, এটা জানতে পেরেছে, সেই ইমামের সিবি পর্যন্ত জমা নেওয়া হয়নি। তার মানে আমাদের বুঝতে বাকি ছিল না আমার দেশেও মসজিদে জেরার উদ্বোধন করার পায়তারা চলেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, তাহলে আল্লাহ তাআলা বলছেন তাগুতের 4 নম্বর কাজ হচ্ছে ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম। 5 নম্বর কাজ হচ্ছে তাগুত যে কাজ করবে সেটা হচ্ছে পুরুষদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্রে ফেলবে। এমএ পাস করে ছেলে এখন চাকরি পায় না, মেয়ে মানুষ ইচ্ছা মতন কোটা দিয়ে বিভিন্ন পদ দিয়ে বের হয়ে যায়। এরকম হয়েছে কি হয় নাই? তার মানে হচ্ছে ফেরাউন কি করে, কিভাবে মহিলাদেরকে বের করা যায় আর চরিত্র হনন করা যায় এই সমাজের, এই জন্য 5টা দফা নিয়ে কাজ করেছে। আপনারা বলুন তো আমার দেশে এই 5টা কাজে তারা অগ্রগামী ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? এই 5 কাজ নিয়ে যদি কেউ নতুন করে সংগঠন চালাতে যায় বুঝতে হবে এইগুলো তাগুতের বাচ্চা। জোরে বলেন ঠিক কিনা? সংবিধান হবে আল কোরআন। সংবিধান কি? আর জোরে বলেন কি? আমার প্রাণের ভাইয়েরা, ফেরাউন যখন চলে গেল, ফেরাউন যখন মরে গেল, আল্লাহর কোরআন বলছে সূরা নাম 45 নম্বর আয়াতে চমৎকার করে আল্লাহ তাআলা বলছেন ফাকুতিআ দাবিরান কওমুল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জালেমের যখন পতন হলো, কথাকার কওমুল্লাযীনা যালামু, আল্লাহ বলছেন এই জালেমের যখন পতন ঘটে যায় মানুষেরা সমবেদনা জানায় না, কষ্ট পায় না। বানাইছে নাই বলছি না তো? আল্লাহর কোরআন বলছে ওরা সমবেদনা জানায় না, কষ্ট পায় না। মানুষেরা কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কোরআন বলছে ও দুনিয়ার মানুষ, ফেরাউনের যখন পতন হবে, তাগুতের যখন পতন হবে, সেই সময় তোমাদের মুখ থেকে এমনিই বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যে জালিমের হাত থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করেছেন। জালিমের মাত্রা কত গভীর ছিল আমরা দেখতে পেয়েছি। আমার দেশে যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছে এই সোনার মানুষদেরকে ধরে নাশকতার মামলা দিয়েছে, জেলখানার গেট থেকে জামিনের পরে আবার গ্রেফতার করেছে। আরে চোরের মতো মাজায় দড়ি দিয়ে, হাতে দড়ি, পায়ে বেড়ি দিয়ে টানতে 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 আদালতে হাজির করেছে, নির্যাতন করেছে, ইচ্ছা মতন গালাগালি করেছে, অসংখ্য আলেমদেরকে হত্যা করেছে। অসংখ্য আলেমদের ব্যাপারে আমরা দেখতে বুঝতে পারলাম যে আয়না ঘরের মতো একটি অন্ধকার কারাগার বানিয়ে এই জালেমেরা আলেমদেরকে পর্যন্ত ছাড় দেয় নাই। কোরআনের শত্রুরা, নবীর শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, নারায়ে তাকবীর। আমার প্রাণের ভাইরা, তাহলে 2টা জিনিস পেয়েছেন, আর 2টা বাকি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন ও দুনিয়ার মানুষ, সফলতা চাও, আমি তোমাদেরকে সফলতা দিব, কাজ করতে হবে 2টা। আল্লাহু আকবার বলেন। 2টা কাজের ভিতরে 1 নম্বর হচ্ছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। 2টা কাজ যদি কোনো মুমিন করতে পারে, 1 নম্বর হচ্ছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, 1 নম্বর হচ্ছে কিয়ামতের দিন আদালতে আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে জীবন দিয়েছেন, যে সময় দিয়েছেন, এই সময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করবেন ও আমার গোলাম, তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো? আপনি বলবেন আমি আমার জীবনটা রাসূলের কাজে ব্যয় করেছি। আপনাকে আমাকে যখন কবরে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হয় কি হয় না? তার মানে হচ্ছে বিসমিল্লাহ আল্লাহর নামে, ও আলা মিল্লাত রাসূলিল্লাহ, এই লাশটা হচ্ছে রাসূলের দলের কর্মী। এরকম বলেন না হুজুর? ওই যে হাফেজ সাহেব এখানে বসে আছেন, আপনি উপরে আসলে ভালো হতো। বলা হয় কি ও আলা মিল্লাত, হেলাস, তুমি জামাত ইসলাম না, তুমি হেফাজত না, তুমি চরমনায় না, তুমি বিএনপি না, তুমি আলা মিল্লাত, তুমি হচ্ছে রাসূলের মিল্লাতের কর্মী। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের ভাইরা, আপনারা সবাই জ্ঞানী মানুষ, বলুন তো রাসূলের মিল্লাত আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠা করা, নাকি সমাজ থেকে কোরআনকে কিভাবে নিশ্চিহ্ন করে দেওয়া যায় এই সংগ্রাম করা? আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? আপনি যদি বলেন নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, কিন্তু দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে বিপদ আমরা দেখেছি, এই কাজ করব না। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী কিয়ামতের দিন আদালতে আখিরাতে আল্লাহর নবী উহুদের ময়দানে যে দান মোবারক শহীদ হলো, সাহাবাই কেরাম জীবন দিল, ওই রক্তমাখা শরীর নিয়ে সাহাবাই কেরাম সেদিন বিশ্ব নবীর সামনে হাজির হয়ে যাবে, ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুবক মানুষ ছিলাম, আমার ঘরে স্ত্রী ছিল, আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ছিল, আমি দিন প্রতিষ্ঠান আন্দোলন করার কারণে কাফেরেরা আমার এই শরীর থেকে, আমার গলা থেকে আমার মাথাটাকে আলাদা করে দিল। রক্তমাখা শরীর নিয়ে সেদিন এই সকল শহীদরা যখন দাঁড়িয়ে যাবে, সেই দিন যারা নামাজ নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে জান্নাতের আশা করো, তোমাদের কিন্তু জান্নাতের আশা করা যাবে না। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? মানার দরকার আছে না নাই? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত উহুদে জালিমের প্রতিরোধ, মহাব্বতে তার সুদিনের সাথী আজ, দুর্দিন এলে তোমায় খুঁজে পাবো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল কাজ এড়িয়ে চলা, সুন্নত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে ঝান্ডা তোলা। সুন্নত নয় শুধু নমনীয় আচরণ, সুন্নত প্রয়োজনে হুঙ্কার গর্জন, মোহাব্বতে আজ খালিদ ওমর আলী আবু বকরের মতো সাথী হবে কি? আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এই শ্রেষ্ঠ আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার সুন্নত আমাদের ধরার দরকার আছে না নাই? আজকে আপনি বললেন দরকার নাই, আপনি তো জানেন না আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট, আল্লাহর নবী মদিনার রাষ্ট্রপ্রধান, আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াতেন, পিছনে আরেকজন আব্দুল্লাহ বিন উবাই নামে একজন আল্লাহর নবীকে অনুসরণ করে তিনিও নামাজে দাঁড়াতেন। আল্লাহর নবী যখন খুতবা দিতেন, আব্দুল্লাহ বিন উবাই সকল মুসাল্লিদেরকে সতর্ক করতেন, খবরদার বিয়াদবি করো না, আনতাহবাতু আমালুকুম, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। এত বিশ্ব নবীকে ভালোবাসা দেখানোর পরেও
বিন উবাই অভিশপ্ত মুনাফিকের সর্দার হলো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আব্দুল্লাহ বিন উবাইকে টার্গেট করে আয়াত নাজিল করলেন, ও নবী, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান আমার জানা মতে যারাই বসেছেন কোরআনের কর্মী হওয়ার শপথ নিয়ে বসেছেন, ঠিক কিনা? আমাদের সকলের স্বপ্ন আল্লাহর কোরআনের রাজ কায়েম করবো ইনশাআল্লাহ। এই একটা স্বপ্ন, বিশ্বাস করুন, যারা ইসলামে আন্দোলন করে তারা আর কোনো স্বপ্ন নিয়ে মরে না, একটা স্বপ্ন নিয়ে মরে। আর এই একটা স্বপ্নের উপর টার্গেট করে আল্লাহ তাদের জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন আমার প্রাণের ভাইরা। তাহলে আব্দুল্লাহ বিন উবাই কিন্তু কিয়ামতের মাঠেও থাকবে। জামাটিরে ধরবে যে, দাদা কই যাও? ওই যে নামাজ তোমার চেয়ে আমি কম পড়িনি, রোজা কম রাখিনি। রাগ করতেছেন নাকি? হজ তোমার থেকে কম করিনি, আমি রাসূলের অনুসরণ করেছি, মাথায় পাগড়ি বেঁধেছি রাসূলের মতো করে। অপরাধ একটা ছিল, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন যাতে সমাজে বাস্তবায়ন না হয়, মনে মনে আর তলে তলে ষড়যন্ত্র করতাম। এই অপরাধে যদি আল্লাহ আমাকে জাহান্নামের সার্টিফিকেট দেন,